শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া। শেখ হাসিনা যেই মানুষটা তৈরি করতে চেয়েছেন, তরুণরা তাদের রক্ত দিয়ে, তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে, তাদের যেই দূষণ, তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ মুজিব শেখ হাসিনার চেতনাকে ইনস্টল করে সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে। এই দূষণ থেকে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে। শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া। আমরা যদি চাই তাহলে আমরা আমাদের স্বপ্নকে বৈশ্বিক করে তুলতে পারি। এবং এই যে লড়াই আমরা লড়েছি, এটা অভূতপূর্ব এই জন্য যে প্রজন্ম আমাদের হাতে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ছিল, আমরা পুরা দুনিয়ার তরুণদের সাথে সংযুক্ত। এই প্রজন্মের পুরা দুনিয়াতে এই প্রজন্মের তরুণরা প্রথম এত মাঠে ফিল্ডে এত বড় বিপ্লব করলো, এত বড় অভ্যুত্থান করলো। সরাসরি লাইভ বুলেটের সামনে দাঁড়িয়ে তারা এই শতকের নিকৃষ্ট একজন ফ্যাসিস্টকে তারা হটিয়ে দিল। শেখ হাসিনা যেই মানুষটা তৈরি করতে চেয়েছেন, তরুণরা তাদের রক্ত দিয়ে, তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে, তাদের যেই দূষণ, তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ মুজিব শেখ হাসিনার চেতনাকে ইনস্টল করে সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে। এই দূষণ থেকে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে। ফেসিবাদের এই দূষণ, ফেসিবাদের চেতনার দূষণ এবং ফেসিবাদের চেতনার যেই কাঠামো আছে, একটা হচ্ছে ব্যক্তির ভিতরে, আরটা হচ্ছে সিস্টেমের ভিতরে। এই দুটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং আমাদেরকে একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে প্রথমেই অবশ্যই শহীদ এবং আহতদের যেই চেতনা, তাদের যেই স্পিরিট ছিল, তাদের মাঠে যে লড়াকু মানসিকতার ভিতর দিয়ে তারা যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার, অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার। কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান, সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তন কিন্তু 1-2 দিনে, কয়েক মাসে সম্ভব না, বরং এটা সমাজের মধ্যে এক ধরনের বোধের জন্ম হতে হবে। যে বোধ থেকে তরুণ সমাজ লড়াইটা লড়েছে, আবু সাঈদ গুলি বুকে নিয়েছে, সেই বোধ বাংলাদেশের সকল মানুষের মনে জারি করতে হবে। এবং ওই বোধ থেকে আমরা যেই চৈতন্য পাবো, ওই চৈতন্যের ভিত্তিতে যে প্রতিষ্ঠান এবং ব্যক্তি এবং সমাজ সংস্কার সংগঠিত হবে, তার ভিত্তিতেই নতুন বাংলাদেশ গঠিত হবে। আমরা খুবই বিস্তৃতিপরায়ণ জাতি, আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কি ঘটে গেছে এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছি গত 6 মাসে। আমাদের একটা অংশ, আমরা তরুণরা হয়তো সংক্ষুব্ধ, আমরা তরুণদের হয়তো এখনও ওই ক্ষোভ, রাগ এবং দুঃখ যায়নি, কিন্তু একটা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আবারও বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছে। আমরা চাই না বাংলাদেশের মানুষ বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়ুক। আমরা চাই এই ক্ষোভ, এই দুঃখ, এই কষ্ট থাকুক, এই নেতিবাচক যে আমাদের শক্তি আছে, এনার্জি আছে, সেটা থাকুক। সেটাকে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার এবং সংস্কার করার, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সেই খাতে কাজে লাগাই।